চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বিশ্বব্যাপী আজকে গোপাষ্টমী উদযাপিত হচ্ছে। দয়া করে কেউ কথা বলবেন না। আজকে বিশ্বব্যাপী গোপাষ্টমী উদযাপিত হচ্ছে। তো এই গোপাষ্টমী আমাদের জন্য কল্যাণদায়ী বহু শিক্ষা প্রদান করে। তো এই গোপাষ্টমী ভাবগম্ভীর আয়োজন ভক্ত চিত্তে ভগবানের সেবা, সুখ এবং সঙ্গ লাভের সৌভাগ্যকে বর্ধিত করে। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের একটি বিশেষ ক্রান্তি সময়ে আমরা গোপাষ্টমী উদযাপন করছি। আমাদের পক্ষে সেই রকম স্বাভাবিক স্থিতি এবং আনন্দ নেই। আমাদের অনেক পরিবারে, দেশে এবং বিশেষত চট্টগ্রামে অনেক পরিবারে ভয়, আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, পরিজনের নির্মম নির্যাতন সহ্য করে বর্তমান স্থিতিকে অতিক্রম করতে হচ্ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত ব্যঞ্জনাদায়ী। এবং এই পরিস্থিতিতে গোপাষ্টমীর অপার্থিব আনন্দ অনুভব আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। তো এই গোপাষ্টমীটা কি? ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, শ্রীরাম, সুদাম সমেত আজকের দিনে তিনি যেহেতু গোপ শিশু গোচারণে গিয়েছিলেন এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্ত কুলের শিরোমণি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে অপার্থিব আনন্দ প্রদান করার জন্য, তার সেবায় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি যদিও নারীদের গোচারণ প্রথা বিরুদ্ধ, কিন্তু প্রথা বা শৃঙ্খলাকে তিনি ভঙ্গ করে পুরুষের বেশ ধারণ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সখীগণ পরিবৃত হয়ে গোষ্ঠভূমিতে বৃন্দাবনে গমন করেছিলেন। এবং আজকের দিনে গাভী পূজা হয়। তো এই মঙ্গলদায়ী পবিত্র তিথি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। এখান থেকে আমাদের কি শিক্ষা পাওয়া যায়? শ্রীমতী রাধারানী তিনি ভক্ত শ্রেষ্ঠা, আর আমরা সকলেই হচ্ছে তার অনুগামী। তো রাধারানী পারিবারিক সামাজিক শৃঙ্খল ভঙ্গ করে তিনি গোপবেশ ধারণ করে কৃষ্ণের সেবার জন্য, তার সন্তোষের জন্য গমন করেছিলেন। ভগবান কোথায় বাস করেন? ভগবান বলছে ঋক দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান তো শ্রীধামে আছেনি, মন্দিরে আছেনি, পবিত্র তীর্থ সমূহে আছেনি, তার বাইরেও তিনি প্রতিটি জীব হৃদয়ে বিরাজমান। তো আজকে এই আমাদের বঙ্গভূমিতে যে অগণিত সনাতনীরা আত্মকষ্ট পীড়া ভোগ করছে, বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানিতে ভুগছে, তাদের হৃদয়েও তো ভগবান আছেন। তো সুতরাং তাদের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মপ্রত্যয়ী মনোবলকে সঞ্চার করা। আপনারা অনেকে শুনে আতঙ্কিত হবেন, দেশের মৌলিক অধিকারের ন্যূনতম প্রয়োগ হচ্ছে না। জেলখানার মধ্যে 2 দিন 3 দিন অতিবাহিত হয়েছে, তাদের ন্যূনতম চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে না। এবং সেখানে চট্টগ্রামের 5ই আগস্টের পরে যে জেলের যে চিকিৎসা সুবিধা, সেটিও আপাতত বন্ধ আছে। এইরকম পরিস্থিতিতে অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই ক্ষেত্রে সরকারের কিছু অংশের উদাসীনতা জনজীবনে উদ্বেগ বাড়াচ্ছে।
আমরা এখনো বলেছি, অতীতেও বলছি, সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, কিন্তু এটি একটা লিমিটেড সময়ের মধ্যে থাকবে। কারণ মানুষ যখন ধৈর্যহীন হয়ে যায় তখন সে আর আস্থা ধরে রাখতে পারে না। তো সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কর্তব্য হচ্ছে সার্বিক পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সনাতনী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর মনোবল বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আজকেও আমি শুনছি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালাচ্ছে বিভিন্ন ব্যক্তিকে এই মিথ্যা মামলাগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, শ্রীমতী রাধারানী যদি পুরুষ বেশ ধারণ করে সামাজিক প্রথাকে অস্বীকার করে ভগবানের সন্তোষের জন্য আত্মোৎসর্গ করেন, আমরা যদি সেই ভগবানের ভক্ত হই, ভগবান যদি প্রত্যেক জীব হৃদয় বিরাজমান হয়, সেই নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য। আপনারা মঠ মন্দিরে দান করেন, আমি অনুরোধ করব আমাদের যে নিপীড়িত জনগোষ্ঠী তাদের চিকিৎসার জন্য, তাদের আইনি সহযোগিতার জন্য আপনারা সাহায্যের হাত প্রসারিত করুন এবং এক ভাই আরেক ভাইয়ের পাশে এসে দাঁড়ান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সঙ্গ শক্তি যুগে জানা। এই যুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। আমরা যখন সম্মিলিত হব, আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমরা বিপদগামী নই, আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা অনাদর্শিক নই, আমরা অরাজনৈতিক নই। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। তো আমরা সেই ধরনের রাজনীতি অনুসরণ করতে চাই। বেদ, ভগবান প্রভু শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ যে সুষম রাষ্ট্রনীতি প্রণয়ন করে সমস্ত জনজীবের দুঃখ নিবারণ করার প্রচেষ্টা করেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, উদাসীন হলে চলবে না। আরেকজনের গায়ে আঘাত লেগেছে, আমার গায়ে লাগেনি, এই মনোভাব দুদিন পরে আপনাকেও আক্রান্ত করবে। যারা ঘরের ভেতর বসে থাকবেন তারা ঘরে আগুন লেগে পুড়ে মরবেন, কিন্তু যদি ঘর থেকে বেরোন, অন্যের ঘরের আগুন নেভাতে চান, তাহলে আপনার জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে। তো সেজন্য ভগবান বলছেন, বসুধৈব কুটুম্বকম। পৃথিবী ভগবান বাসুদেবের এই একটি পরিবার। প্রতিটি পরিবারকে সুসংরক্ষণের জন্য আপনারা সকলে যত্নবান হন, এগিয়ে আসুন এবং পরস্পরের সহযোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গো ব্রাহ্মণ হিতায়চ, তিনি গাবি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কারা? যারা সমদর্শী, যারা সমস্ত জগৎ জীবের হিত কামনা করেন। তো আপনারা যদি জগতের হিত কামনা করেন, অন্যের দুঃখে পীড়িত হন। ফিলিস্তিনের দুঃখে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী মানুষরা কান্না করছে। প্রতিটি মুসলিম ভাইরা, সারা পৃথিবীর মানুষ তারা আওয়াজ তুলছে ফিলিস্তিনি জনগণের জন্য। কিন্তু দুর্ভাগ্যদায়ী, হিন্দুদের জন্য কেউ বললে সেটা দোষাবহ হয়ে যায়, সেখানে অন্য ধরনের উদ্দেশ্য খুঁজে বেড়ানো হয়। তো সেজন্য আমি বলবো, পৃথিবীতে সমস্ত সনাতনীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। আমরা যত বিবেকগ্রস্ত হব, যত ভাগ হব, তত দুর্বল হব, তত ক্ষয়প্রাপ্ত হব। সুতরাং সঙ্গ শক্তি আমাদেরকে বাঁচাবে। আমরা যেন সকলে সম্মিলিত হই। গোপাষ্টমীর এই দিনে পরমেশ্বর ভগবান গোষ্ঠ বিহারী শ্রী শ্রী বার্ষবানবী মুরারি গৌর সুন্দর গিরিরাজের কাছে, বৃষভাঙ্গবতার শিলা পুণ্ডরী প্রেমনিধির কাছে, চৈতন্য পার্ষদ বৃন্দের কাছে এই প্রার্থনা নিবেদন করছি। এবং আমি অনুরোধ করব, সমস্ত সাধু সন্ত, সমস্ত মঠ মিশন সবার দায়িত্বশীল ভূমিকা নিবানোর সুযোগ এসেছে। আপনি ক্রান্তি সবসময় আসে না, ক্রান্তি ইতিহাস রচনা করে। যদি সনাতনীদের সুরক্ষায়, সংখ্যালঘুদের সুরক্ষায়, দেশ মাতৃকাকে বিপন্ন হতে না দিতে গিয়ে, গণতন্ত্রকে সমুন্নত রাখতে গিয়ে আপনাদের আত্মবলিদান হয়, তাহলে নিশ্চিত আপনারা ইতিহাসের অংশ হবেন। না
তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের নিন্দা করবে, ঘৃণা করবে। সেজন্য আমি সকলকে বলবো, আমরা 15 দিনের কর্মসূচি স্থগিত রেখেছি, মানে ভীত হইনি, দুর্বল হইনি। আমরা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, একটা স্থিতিশীল পরিবেশ বিনির্মাণের জন্য সহযোগিতা করছি। এটাকে যেন দুর্বলতা ভাবা না হয়, এই অনুরোধ জানিয়ে আমরা হিন্দু, এই হবে আমার পরিচয়। আমরা আর্যপুত্র, আমরা ঋষি সন্তান, এই হবে আমার পরিচয়। দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। অনলাইনে কেউ কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা? আপনারা আমাদের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন কিনা? হর হর, হর হর, হর হর, হর হর, হর হর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজকে যারা আপনারা যোগদান করে এই প্রতিকূলতার মাঝে, বৈরী আবহাওয়ার মধ্যে সংযুক্ত হয়েছেন, আমাদের সাধু সন্তদের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা দিয়েছেন, আপনারা আমাদেরকে নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন। যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে